ব্রিটিশ আমলে নির্মিত এই আদালত ভবনের বয়স 100 বছর পেরিয়েছে। এটি পটুয়াখালী শহরের প্রথম আদালত ভবন। অযত্ন আর অবহেলায় একসময়ের জাঁকজমক এই আদালত ভবনটি আজ যেন ধ্বংসস্তূপ। দর্শক, পটুয়াখালী থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাগর হাওলাদার। আমরা এখন আছি পটুয়াখালীর পুরাতন আদালত পাড়ায়। পুরাতন আদালতটি আমরা ঘুরে ঘুরে দেখাবো ও জানাবো এর রহস্য ঘেরা সেই ইতিহাস। দেখতে অনেকটা রাজবাড়ি বা জমিদার বাড়ি মনে হলো, এটা মূলত পটুয়াখালী শহরের সবচাইতে পুরাতন আদালত ভবন। এই আদালত ভবনের বয়স 100 বছর পেরিয়ে গেছে। দর্শক, আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই স্থানটা হচ্ছে একটা জেলখানা। তো এই জেলখানাটা হচ্ছে সেই পুরাতন আমলে যখন অপরাধীদেরকে ধরে নিয়ে আসা হতো, ঠিক এখানে এসে তাদেরকে রাখা হতো। এবং সেই সব অপরাধীদের যখন তাদের বিচার কার্যক্রম চলতো, তার আগ মুহূর্তে এখানে রাখা হতো। গিয়েছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদাররা এখানে মুক্তিযুদ্ধ যারা করছে বাংলাদেশে, তাদেরকে এনে ধরে এখানে এসে নির্মমভাবে তাদেরকে অত্যাচার করত এবং এইখানে বসে সেই পাশবিক নির্যাতন করত। তো এই সেই জেলখানাটা হচ্ছে এখানে। কিন্তু কালের বিবর্তনে এই ভবনটি পড়ে আছে আজ জরাজীর্ণ অবস্থায়। পটুয়াখালী শহরে বড় মসজিদের পাশেই এর অবস্থান। এটি পটুয়াখালী শহরে পুরাতন আদালত নামেই বেশ পরিচিত। ধারণা করা যায় 14 দশকে পটুয়াখালী শহরটি ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের একটি অংশ। বাংলার শাসন আমলে পটুয়াখালীর ভূখণ্ডের মালিক ছিলেন এক জমিদার পরিবার। 1871 সালে পটুয়াখালীকে একটি মহকুমা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। তারপর পটুয়াখালী পৌরসভাকে 1892 সালে প্রতিষ্ঠিত করা হয়। সেই সময়ই তৈরি করা হয় এই আদালত ভবন। এই ভবনটি এখন পরিত্যক্ত ভবন ছাড়া আর কিছুই নয়। তবে পটুয়াখালীবাসীর দাবি, এই ভবনটিকে যেন পটুয়াখালীর জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। ব্রিটিশ আমলে নির্মিত এই আদালত ভবনের বয়স 100 বছরেরও বেশি। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ওয়ালটি আছে, যেখানে শ্যাওলায় ও প্রতিটা ইট খুলে খুলে যাচ্ছে, যে এটা টেম্পার শেষ হয়ে গেছে। তো সে কারণে আমাদের প্রত্নতাত্ত্বিক বিভাগ তারা যদি এটার দিকে সুদৃষ্টি দেয়, তো আমাদের এই পুরাতন আদালতের যে ঐতিহ্য, সেটাকে তারা ধরে রাখতে পারবে। এটি পটুয়াখালী শহরের প্রথম আদালত ভবন। এক সময়ের ঝকঝকে এই আদালত ভবনটি আজ পরিত্যক্ত ভবনে পুরোপুরি রূপ নিয়েছে। পটুয়াখালীর ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে দাঁড়িয়ে থাকা এই পুরাতন আদালত ভবনটি আপনাদের মাঝে দেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সকলের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।